ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর এবার চাপ বাড়ছে খোদ দেশের ভেতর থেকেই। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লাগামহীন সহিংসতা বন্ধ করতে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। 28 জুলাই হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেই বহুল প্রতীক্ষিত বৈঠকের আগেই সোমবার ট্রাম্পের কাছে এই বিশেষ চিঠিটি পাঠিয়েছেন তারা। এই নজিরবিহীন উদ্যোগটি নিয়েছে কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি। এই সংগঠনে যুক্ত রয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট, গোয়েন্দা সংস্থা মোসাদ, পুলিশ এবং কূটনৈতিক কোরের প্রায় 600 জন অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা। পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলের সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ মাতান ভিলনায়ো। ট্রাম্পের কাছে তারা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ তুলে ধরেছেন। তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বাত্মকভাবে সক্রিয় থাকলেও বসতি স্থাপনকারীদের সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে তারা পদে পদে নানামুখী বাধার মুখে পড়েছে। আর এই বাধার পেছনে খোদ ইসরায়েল সরকারের কিছু সদস্যের সরাসরি ভূমিকা রয়েছে। ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তা তাদের চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম তীরে চলমান এই সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আর সেই পরিস্থিতি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য ট্রাম্পের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে জানা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার যাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে সাধারণ ফিলিস্তিনি নাগরিক এবং তাদের বাড়িঘর ও সহায় সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই হামলার ঘটনা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বর্তমানে এই অঞ্চলে ইসরায়েলি উপস্থিতির পরিসংখ্যান বেশ বড়। প্রাপ্ত তথ্য অনুযায়ী পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে মোট 156টি ইসরায়েলি বসতি রয়েছে। এর পাশাপাশি সেখানে গড়ে তোলা হয়েছে 360টি আউটপুট পোস্ট। আর এইসব বসতি ও আউটপুট পোস্টে বর্তমানে বসবাস করেছেন প্রায় 7,50,000 ইসরায়েলি। এই বিপুল সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারীর মাধ্যমে ফিলিস্তিনিদের উপর চালানো সহিংসতা রুখতে এখন সরাসরি মার্কিন প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আছেন ইসরায়েলের সাবেক এই সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা।